ওটা হচ্ছে কি কোনো তাবিজ টুবাজ কিচ্ছু নাই, বুঝছো? সব বাটপারে বেইমানি করতেছে। আর 2 নম্বর হচ্ছে গিয়ে তোমার যে বলছি, ওই শয়তানগুলোর বাইরে থেকে একটা শয়তান ওই সাপোর্ট করতেছে, আর ওর ভিতরে 3টে শয়তান আছে, একটা একটু শক্তিশালী আর জি 2টা একটু দুর্বল। তো যখন ওই জি দুর্বল গুলা যখন কথা বলতে চায়, তখন ওই শক্তিশালী যেটা আছে ওইটা গলা চাপা দিয়ে ধরে, ও তো বাইর করতে দেয় না। জি তো তোমার কাজ হচ্ছে কি, আমি যেভাবে বলছি, রুমের মধ্যে পানি ছিটাইবা, আর হ্যাসার দিয়ে হ্যাসারের ভিতরে ঢুকবা, হ্যাসার থেকে বাইরে আসা যাওয়া করবা না। হ্যাসারের ভিতরে জি ঢুইকা থেরাপি, রুকায়া থেরাপি, আর হচ্ছে গিয়া ওই ওই যে দিছিলাম মনে আছে, পায়ের তোলা। জি জি যদি দরকার পড়ে পরবর্তীতে, প্রথম রুকায়া থেরাপি। আর 2 নম্বর জি হচ্ছে গিয়া, জি আমি মাহাতি সাহেবকে বলতেছি, আপনার কিছু সহযোগিতা করতে হবে যদি ইনশাআল্লাহ। সুস্থ বানাইতে চান। কিছু থেরাপির দরকার হবে, সব জায়গায় সব কাজে হয় না। ওই যে 5 বছরের রোগী সুস্থ হয়েছে না, হয় নাই? ইনশাআল্লাহ। এই যে উস্তাদ জি, উস্তাদ জি, আশরাফ সাহেব যে থেরাপি দিছিলাম, থেরাপি দেওয়ার পরে কি হয়েছে? জি জি, এখন সুস্থ আছে, সমস্যা হয় নাই। উস্তাদ জি আমি থেরাপি এই দিলেই হয়। এই উস্তাদ জি, থেরাপি লাগে, অনেক সময় থেরাপি লাগে, বুঝছেন? তো আপনার একটু, আমি বলছি যে আপনি ওনারে, আমি বিষয়টা বুঝতে পারছি, ওনারা একটু ওনার যে বাড়িতে একটু থেরাপি টেরিপি দিলে হয়তো একটু অন্যরকম ভাবতে পারে। তো আপনি জি, ওনারা আপনার এখানে নিয়ে আসবেন। উস্তাদ জি আমি বিষয়টা বলতে চাচ্ছিলাম আর কি, যদি একটু অনুমতি দিতেন। যেগুলো আপনারা দিছি, জি, জি, ওগুলো আপনি 1 সপ্তাহ প্রয়োগ করুন। জি, আপনি ওনারে আপনার কাছে নিয়ে আসেন, জি, তদবির গুলা প্রয়োগ করান, আর প্রতিদিন 10-15 মিনিট আপনি ওনারে ইয়ে করবেন, জারফুক করবেন। প্রতিদিন সকালে একবার, সন্ধ্যায় একবার, 2 বার করবেন। আপনি 1 সপ্তাহ করান, আশা করি ইনশাল্লাহ 1 সপ্তাহ, কমপক্ষে 1 সপ্তাহে 40-50% সুস্থ হয়ে যাবে। থেরাপির দরকার নেই, আপনি রুকায়া থেরাপি দিয়েন, হ্যাঁ, কিন্তু রুকায়া থেরাপি দিয়া জি অবস্থাটা আগে দেখেন, এরপরে আমার এই বিষয়টা জানেন। বা রুকায়া থেরাপি দিলে কি হয়? আচ্ছা, জি রুকায়া থেরাপি হচ্ছে গিয়া, যখন দেখবেন এমনি পড়ে গেছে, হ্যাঁ, কাতর হয়ে জি পড়ে গেছে, তখন আপনি থামবেন না। জি, না না, থামবেন না, ওই দেখবেন আবার 2-1 মিনিট পরে দেখবেন আবার উঠে গেছে, আবার শুরু করবে। যখন কথা বলবে যে থামো, আমি কথা বলতে চাই, থামো, থামবেন না। কারণ ওই যে জি থামবেন না 1-2 মিনিট, ওই 1-2 মিনিটের সে মোটামুটি আর একটু শক্তি অর্জন করে নেবে। জি জি থামবেন না, চলমান রাখবেন। একদম নেস্তে নাবুদ হওয়ার পরে যখন দেখবেন নিঃশ্বাস নিতে পারতেছে না, শ্বাস ফুলে যাইতেছে। তো 4-5 দিন আগে এখানে প্রথমে বিছানায় ছিল, বিছানার থেকে ঠাস করে নিচে পড়ছে, নিচে পুরা ফ্লোরের উপরে কমপক্ষে এত ঘোরাঘুরি করছে, শুধু বলতে যে হুজুর আমি কথা বলবো, কথা বলবো, হুজুর কথা বলবো, না কথা, কোনো কথাই নাই, একটাই ওই রুকাইয়ার মধ্যেই বলতে আছি যে তোমার সাথে কোনো কথা নাই, তুমি বাইর হয়ে যাও, খুরুজি শয়তান। যখন বাইর হয়েছে বডির থেকে, তখন থামছি, এর আগে থামি নাই। তো শয়তান যখন বাইর হয়ে যাবে, তখন রুকাইয়া 5-7 মিনিট পরে বুঝতে পারবেন, যে যদি দেখেন না 5-7 মিনিট পরে দেখেন আবার নড়াচড়া নাই, তখন বুঝবেন শয়তান বডি থেকে বাইর হয়ে গেছে। আর শয়তান যদি একবার যদি বডি থেকে বাইর হয়ে যায়, তো আবার শরীরে প্রবেশ করতে কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগে, কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগে। এর আগে শয়তান প্রবেশ করতে পারবে না। আসলে কোনো কবিরাজ তারে তো শরীর থেকে বাইর করতেই পারে নাই, জি, বডির মধ্যে লুকিয়ে যায়, বুঝছেন? তো এটা যেহেতু এরা বিরক্ত হয়ে গেছে, একটু রুকায়া থেরাপি দিয়ে দেখো। আর বাকি হচ্ছে গিয়া ওই চিকিৎসার মাধ্যমে, তদবিরের মাধ্যমে সরাইতে হবে। যে তদবির গুলো আমি আপনারা অলরেডি বলে দিছি: খাওয়ার জি, তাবিজ, জোয়া খেজুর, জৈতুনের তেল, কালো জিরা, আর হচ্ছে শরীরে দেওয়ার জন্য সূরা জিনের একটা তাবিজ। এটা যদি আপনি প্রয়োগ করেন 1 সপ্তাহ, আশা করা যায় ইনশাল্লাহ 40-50% 1 সপ্তাহে সুস্থ হয়ে যাবে। এখন জি যদি উস্তাদ তারা জি। প্রয়োগ করে, তাদের মনোবল দুর্বল হয়ে গেছে, এর জন্য আমি আপনার আজকে দিনেই বলছি যে ওরে আপনার কাছে নিয়ে আসেন, আপনি যখন করাইতে পারবেন আপনি সব। আচ্ছা, সময় অনেক হয়ে গেছে, এখন আর কোনো কথা বলবো না, ইনশাল্লাহ জি, জি, বিদায় নিতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আপনাদের আহল পরিবার, আহলে সবাইকে আল্লাহ তাআলা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা হেফাজত করুন, যতটুকু না সেহের কুবরির থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।